বর্তমানে রাজ্য জুড়ে বিদ্যুৎ পরিষেবা নিয়ে জনগণের মধ্যে বহু অভিযোগ। প্রায় সময় সামান্য ঝড় কিংবা বৃষ্টির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার ফলে ভোগান্তির শিকার হতে হয় সকল বিদ্যুৎ ভোক্তাদের। সোনামুড়া মহকুমা জুড়ে একই সমস্যা বহুদিন ধরে। এইসব সমস্যা সমাধানের জন্য মঙ্গলবার সোনামুড়া টাউন হলের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের ডাইরেক্টর দেবাশিস সরকার ও সোনামুড়া মহকুমা শাসক রতন ভূমি সহ অন্যান্য কর্মকর্তারা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডাইরেক্টর দেবাশিস সরকার বলেন, বিদ্যুৎ পরিষেবায় যে সমস্যাগুলো হচ্ছে তা আগামী 15 দিনের মধ্যে সমাধান করা হবে। অন্যদিকে সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের কর্মী সংকট এবং 2015 সালে নিয়োগ হওয়া কর্মীদের কবে রেগুলার করা হবে এই বিষয়গুলো প্রশ্ন করলে উনি জানান, এই বিষয়গুলো নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন। আমাদের এখানে এডিবি ফান্ডের প্রজেক্ট আসছে নতুন, এবং তাতে আমাদের এই যে 70% আমি বললাম যে গোটা ত্রিপুরা রাজ্যে 70% হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে যায়, বাঁশবাগানের মধ্যে দিয়ে যায়। সেটাকে প্রবলেমটাকে দূর করার জন্য আমরা কভার্ড কন্ডাক্টর প্রপোজাল করেছি, এবং কভার্ড কন্ডাক্টর হলে এই সলিউশনটা পার্মানেন্ট সলিউশন হবে। সেই জন্য আমরা চেষ্টা করছি এই যে সমস্ত এরিয়া এই টাইপের প্রবলেম আছে যেখানে বারবার গাছ লেগে ব্রেকডাউন হয়, সেই ব্রেকডাউনটা অ্যাভয়েড করার জন্য আমরা সার্টিফিকেট এবং 11 কেজি কভার্ড কন্ডাক্টরে রিপ্লেস করবো। আর রবীন্দ্রনগর সাবস্টেশনে যেটা আমাদের একটা বড় প্রবলেম আছে, সেটা আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডেড প্রজেক্ট চলছে, এবং আশা করছি আমরা আগামী এই মাসের মধ্যে আমাদের নতুন 130 কেজি সাবস্টেশন কমিশন হয়ে যাবে। এটা হয়ে গেলে আপনাদের ভোল্টেজ রিলেটেড যে ইস্যু ছিল রবীন্দ্রনগর থেকে, সেই প্রবলেমটা আশা করছি আগামী 15 দিন বা 1 মাসের মধ্যে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সোনামুড়াতে কিছু স্টাফের কর্ম সংকট রয়েছে, যদি কোনো ইস্যু থাকে সেটা আজকে আমাদের ডিস্ট্রিক্ট মিটিং আছে, সেখানে আমি আমার কনসার্ন সিনিয়র ম্যানেজারের সঙ্গে বলবো।